হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে এবং এখন আমি যেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হাইপার সোয়াপ। এটার একটা টেস্টনেট প্রজেক্ট এবং থাম্বনেইল অনুযায়ী আমি আশা করতেছি আপনারা এই প্রজেক্ট থেকে $20 থেকে $2000 পর্যন্ত আর্ন করতে পারবেন, যেহেতু একটি এক্সচেঞ্জের রকম এয়ারড্রপ এবং এইটার যদি মেইন নেট আসে তাহলে ভালো রকম একটা রেওয়ার্ড দেওয়ার পসিবিলিটি আছে। তবে এখান থেকে খুব বেশি একদম আশা করে বসবেন না, কারণ এই প্রজেক্টগুলো কিন্তু একদম ঘন ঘন টাস্ক দিবে না আপনাকে। 1-2 বার আপনার ট্রানজাকশন করাবে হয়তো, দেন শেষ। সো একদম খুব বেশি যে কে আপু বলছে দেখে এত এত হয়ে যাবে তাও না। নিজেরাই বুঝতে পারবেন প্রজেক্ট দেখে যে আপনারা কীরকম কী আর্ন এখান থেকে করতে পারবেন। কথা বাড়াচ্ছি না, সরাসরি প্রজেক্টে চলে যাই। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন পরবর্তী আপডেটগুলো আগে আগে পাবার জন্য। যাই হোক, ফার্স্ট অফ অল আপনি কি করবেন, এখানে এসে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি। এই লিঙ্কের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন দেন আপনি সরাসরি আপনার যেই ফোন বা পিসি যাই বলেন না কেন সেটার একদম ব্রাউজারে চলে যাবেন। সেখানে এক ওয়েবসাইটটা অন হবে এবং তাদের যে ইন্টারফেস আছে, মেইন ইন্টারফেস, হোম ইন্টারফেস যাই বলেন না কেন, ওইটা আপনি দেখতে পাবেন। আপনাকে বলবে আপনার ওয়ালেটটি কানেক্ট করার জন্য। এখান থেকে আপনি ফ্যান্টম অথবা মেটামাক্স দুইটার যে কোনো একটা দিয়ে কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি মেটামাক্স দিয়ে কাজটা করেন, ইজিলি করতে পারবেন। যাই হোক, এখন আমাদের মেটামাক্সের পাসওয়ার্ড দিতে বলতেছে। সো এখানে আমরা পাসওয়ার্ডটা দেই। পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে সাইন ইন করে নিতে হবে। কাজ খুবই সিম্পল, অল্প কিছু কাজ আপনারা ইজিলি করতে পারবেন। তো আমি এখানে একটা কনফার্মেশন দিয়ে দিলাম। এরপরে দেখেন এই রকমের একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমার রেফারেল কোডটা আছে, বাকি সব কিছু ওদের মতনই আছে। এখান থেকে আমাদের একটু যদি খেয়াল করেন, এই যে দেখেন আমার এই জায়গাটায় কিন্তু রং লেখা আসছে। ঠিক আছে, মানে রং নেটওয়ার্ক, আমার নেটওয়ার্কটা ঠিক নাই। এই নেটওয়ার্কটা ঠিক করার জন্য রং নেটওয়ার্কের উপরেই একটা ক্লিক করবেন, তারপরে মেটামাস্কের উপর আবার ক্লিক করবেন, দেন হচ্ছে সুইচ টু হাইপারসোয়াপ, মানে ওদের যেই নেটওয়ার্কটা আছে, ওদের যেই চেইন আছে সেইখানে আপনাকে যেতে হবে। তো এই জন্য কী করবেন, আবার মেটামাস্কের যেই ওয়ালেট দিয়ে কাজ করতেছেন সেইটা চুজ করে দেন নেক্সট, আবার নেক্সট, কনফার্ম, তারপরে যেই চেইনটা আছে মানে আরপিসিটা আছে আর কি, মূলত সেই আরপিসিটা এখানে অ্যাড হয়ে যাবে আপনি অ্যাপ্রুভে দিলে। এখানে কিছু কন্ডিশন লেখা ছিল, আপনি চাইলে একটু পড়েও নিতে পারেন। আমরা যেহেতু টেস্টনেট অ্যাকাউন্ট আমি আর অত কিছু দেখলাম না। এখন দেখেন এই রকমের আসছে, তাই না? তো এখানে বলতেছে আমাদেরকে ফসেট করার জন্য, বাট আমাদের কাছে কিন্তু কোনো ইথার নাই যে আমরা এখানে সোয়াপ করব বা লিকুইড প্রোভাইড করব। সেই জন্য কি করতে হবে, উপরের দিকে একটু খেয়াল করেন, এইখানে এই যে ফসেট, এই ফসেটের মধ্যে আপনাকে একটা ক্লিক করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন আপনাকে তারা ফ্রি কিছু টোকেন দিয়ে দিবে, যেটা আপনি দিয়ে তাদের যে টেস্ট ওয়েবসাইটটা আছে সেটাকে দেখতে পারবেন। তো ক্লেম ইথেরিয়াম ফসেট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে আপনার ওয়ালেটের মধ্যে কিছু টেস্টনেট টোকেন দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি টোকেন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি যদি আবার ক্লিক করি আর দিবে না। তো এখন দেখেন আমরা কি করব, ফার্স্ট অফ অল সোয়াপ করব। এখানে আমাদেরকে ইথেরিয়াম কত দিয়েছে সেইটাও একটু দেখার বিষয়। তো আমরা প্রথমে ওয়ালেটটা চেক দিই যে আসছে আসলেই কিনা। এখন পর্যন্ত 0ই দেখতে পাচ্ছি, একটু টাইম দেবেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে 1 ইথেরিয়াম সমপরিমাণ টোকেন দিয়েছে এবং এইটা হচ্ছে টেস্টনেট টোকেন। ঠিক আছে, আবার কেউ ভাইবেন না যে $22,000 পেয়ে গেছেন, সরি $2200 পেয়ে গেছেন। এটা হচ্ছে একটা টেস্টনেট টোকেন। এই 1 ইথেরিয়াম দিয়ে আপনি তাদের এই ফুল ওয়েবসাইটটাকে টেস্ট করবেন। ঠিক আছে, আমরা এখন কি করব, সোয়াপের যে টাস্ক আছে সেইটা কমপ্লিট করব। আমরা 0.01 এখানে সোয়াপ করি। তো 0.01 উপরে অ্যামাউন্ট দিলাম। নিচে এখানে দেখতে পাচ্ছেন একটাই শুধুমাত্র টোকেন নাকি, হ্যাঁ না আছে, আরও আছে। যাই হোক, তো আমরা এখানে এই যে এইটারে নেই। ঠিক আছে, নিলাম। এখন আমাদেরকে এই পরিমাণ টোকেন তারা দিবে সোয়াপের পরে। তো আমি সোয়াপের উপরে ক্লিক করে দিলাম, কনফার্ম সোয়াপ। এখন একটা কনফার্মেশন আবার আপনার মেটামাস্কের মধ্যে যাবে, দেন ওইটাকে আপনাকে কনফার্ম করে নিতে হবে। তো একটু মনে হয় ল্যাকিং করে যা বুঝলাম, এবং দেখেন সাইট ডিপোজিট হ্যান ত্যান অনেক কিছু আসছে, কি জানি। কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে কনফার্ম হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজাকশানটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেই কাজটা করব, আমরা কিন্তু একটা কি বলে কনফার্ম করে ফেলেছি, তাই না? কনফার্ম করার পরে আপনি এখানে চাইলে
আরেকটা সোয়াপ করতে পারেন, আরেকটা করতে পারেন। যত বেশি করবেন তত আপনার ট্রানজাকশন অ্যাড হবে। তো এরপর এখন যে কাজ বাকি আছে সেটা হচ্ছে পুল। তো এখান থেকে পুলের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে ওই যে ইথেরিয়ামের সাথে যে টোকেনটা ছিল ওই দুইটাকে অ্যাড করে আমরা একটা পুলের মধ্যে দিয়ে দিব। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ওই টোকেনের কোনো পুল আছে কি না। এখানে দেখেন অন্যান্য টোকেনের সাথে পুল আছে, বাট আমরা যেই টোকেনটা কনভার্ট করেছি সেইটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সো সেই জন্য আমরা কি করব, এই পাশে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পুল, এই ক্রিয়েট পুলের মধ্যে ক্লিক করে আমরা একটা পুল বানিয়ে দেব। তো সেই জন্য কি করব, অ্যাড লিকুইডিটি এই অপশনে যাবেন, উপরে আপনি ইথেরিয়াম দিবেন, নিচে আপনি যেই টোকেনটা এইমাত্র সোয়াপ করেছেন সেই টোকেনটাকে দিয়ে দিবেন। দেন এখানে আমরা ওই নিচে যেই টোকেনটা আছে ওইটার একটা অ্যামাউন্ট দেখবো আগে। তো দেখে সেই অনুযায়ী একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে উপরের সাথে কনফার্ম করে অ্যাপ্রুভ করে দিব। প্রথমে অ্যাপ্রুভ করার পরে আপনাদের যে লিকুইড আছে এবং পুল আছে দুইটা টাস্ক একসাথে কমপ্লিট হয়ে যাবে। লিকুইডটা এনকারেজ ডিসকারেজ দুইটাই আপনি করতে পারবেন আপনার সুবিধা মতন। তো আমাদের লিকুইডের যেই ইয়েটা ছিল সেটা মোটামুটি অ্যাপ্রুভ হচ্ছে, অ্যাপ্রুভের পরে সাপ্লাই আসবে, দেন কমপ্লিট। একটু পজ করি। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা সাপ্লাইয়ের উপরে ক্লিক করব, কনফার্ম সাপ্লাই। এটা দিলে আমাদের মোটামুটি লিকুইড প্রোভাইডেড টাস্ক কমপ্লিট হয়ে যাবে এবং পুলের যেই টাস্ক ছিল সেইটাও আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা আবার আরেকটা টাস্ক বাকি থাকবে, সেইটা শুধু কমপ্লিট করব, তারপর আমাদের মোটামুটি কমপ্লিট। এরপরে জাস্ট দুইটা মনে হয় সোশ্যাল মিডিয়া টাস্ক আছে। তো এটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের লিকুইড প্রোভাইডেশন কমপ্লিট। এখন আমরা কি করব, এই যে লিকুইডটা দিলাম এটা কিন্তু আবার রিমুভ করতে হবে, এইটাও আপনার একটা টাস্ক। ঠিক আছে, এখানে দেখেন আমরা যদি টেলিগ্রামে যাই এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাড অর রিমুভ লিকুইডিটি। তো আমরা অ্যাড করছি কিন্তু এটাকে এখন আবার আমাদেরকে রিমুভ করতে হবে। ঠিক আছে, তো রিমুভ কিভাবে করবেন, এই দেখেন ইওর লিকুইডিটি, আপনি লিকুইডিটিতে ক্লিক করলে লিকুইড যে দিয়েছেন সেইটা কিন্তু এখানে উঠে আসে। ঠিক আছে, ইওর লিকুইডিটি অপশনে আপনি লিকুইডটা দেখতে পাবেন। তো এখান থেকে কি করবেন, সিম্পলি এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই অ্যাড অর রিমুভ দুইটা বাটন আপনি এখানে পাবেন। এখান থেকে কি করবেন, সিম্পলি এই যে রিমুভ যেটা আছে এই রিমুভের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি কতটুকু রিমুভ করতে চাচ্ছেন সেই অনুযায়ী রিমুভ করে দেবেন। আমি 50% দিচ্ছি, দিয়ে অ্যাপ্রুভ করে দিচ্ছি এবং এখান থেকে আপনার আরেকটা পপ আপ যাবে। তাহলে আপনার মোটামুটি ডেস্কে যে টাস্ক ছিল সবগুলো কমপ্লিট হয়ে যাবে। আমরা সোয়াপ করেছি, ফসেট নিয়েছি, লিকুইড দিয়েছি, আবার রিমুভ করতেছি। যতগুলো ওরা অপশন রেখেছিল এখন পর্যন্ত আমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে এই ট্রানজাকশনটা কমপ্লিট হলে। ঠিক আছে, তো আমাদের আরেকটা পপ আপ বাকি আছে, এই যে অ্যাপ্রুভ, কনফার্ম এবং কনফার্ম। এখানে নেক্সট করে দিবেন, তারপরে হচ্ছে অ্যাপ্রুভ। তো মোটামুটি আমাদের কিন্তু টাস্ক শেষ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের একটা টাস্ক পেন্ডিং আছে, মানে একটা ট্রানজাকশন পেন্ডিং আছে, যার জন্য ওরা আর কি একটু ল্যাকিং দেখাচ্ছে মেটামাস্ক থেকে, আর বারবার ল্যাক করতেছে। তো আমাদের ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেছে। হ্যাঁ, একদম আমাদের সমস্ত টাস্ক কমপ্লিট, সব শেষ। লিকুইড প্রোভাইডেশন কমপ্লিট, লিকুইড রিমুভ কমপ্লিট, সোয়াপ কমপ্লিট, সব শেষ। এখন আমাদের যতটুকু কাজ বাকি আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেটা কি, এখান থেকে দেখেন এই যে একটা অপশন আছে সেন্ড বাক্স অর ফিডব্যাক অন ডিসকর্ড। তো এটা করার জন্য আপনি কি করবেন, নিচের যে ডিসকর্ড লিঙ্কটা আছে এই নিচের লিঙ্কটাতে ক্লিক করবেন। মনে রাখবেন আগে এই উপরের লিঙ্কে ক্লিক করে সমস্ত টাস্ক কমপ্লিট করবেন, তারপরে নিচে গিয়ে ফিডব্যাক দিবেন। ঠিক আছে, তো এখান থেকে ফিডব্যাক দেওয়ার জন্য আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে ওদের যে ডিসকর্ড আছে সেইখানে আপনাকে নিয়ে যাবে এবং আপনি সমস্ত টাস্কগুলো ইজিলি করে ফেলতে পারবেন। মানে শেষই তো, এখন জাস্ট ওই সকালে যেরকম দেখাইলাম না যে একটা ফিডব্যাক আর কি, টেস্টনেটটা ইউজ করে আপনার কি মনে হয়েছে, এটা ভালো বাক্স আছে, প্রবলেম আছে কিনা, এগুলো জাস্ট এইখানে একটু লিখে দিবেন, তাহলেই কিন্তু আপনার মোটামুটি টাস্ক কমপ্লিট বলা যায়। আর এখানে কীরকম কি ফিডব্যাকটা দিবেন সেটা যদি আমি একটু বলি, আপনি ধরেন এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, তো এখান থেকে যে ইওর পজিশন এটা নিতে পারেন,
অথবা এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট আপনি নিতে পারেন। এটা নিয়ে দেন হচ্ছে এইটার আপনি একটা কি বলে ওদের ডিসকর্ডের মধ্যে স্ক্রিনশটটা দিলেন, আপনার ওয়ালেটটা দিলেন আর বললেন যে ভেরি গুড টেস্টনেট ওয়ার্কিং ফাইন, নো বাগস নো ইস্যু, এরকম করে নিজের মতন করে একটা বানিয়ে আপনি এখানে সুন্দর করে দিতে পারেন। এটাই হচ্ছে মেইনলি টাস্ক। আর এই পয়েন্টটা অ্যাড হচ্ছে না, পয়েন্ট হয়তো 4-5 ঘন্টা পরে অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। আমরা ডিসকর্ডে চলে যাই, এই হচ্ছে ডিসকর্ড। এখান থেকে আমরা রোলের জন্য এখানে একটা টিকমার্ক দিয়ে দিলাম এবং ভেরিফাই। তো ভেরিফাইয়ের জন্য স্টার্ট ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদেরকে ব্লু কার সিলেক্ট করতে বলছে, তো এই হচ্ছে ব্লু কার দিয়ে দিলাম। আমাদের সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এই যে টেস্টনেট ফিডব্যাক, ঠিক আছে। এই টেস্টনেট ফিডব্যাকের মধ্যে আপনি ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনার যেই টাস্ক আছে যে আপনি করেছেন, সবাই যেরকমভাবে দিচ্ছে ওই রকমভাবে দিবেন। এই দেখেন সবাই কিন্তু ছবি দিচ্ছে আর তার পাশাপাশি তাদের যেই মতামত এই টেস্টনেট নিয়ে সেগুলো তারা বলতেছে, ঠিক আছে। এই যে দেখেন ওর যে ট্রানজাকশন করেছে, তো আমরাও চাইলে আমাদের এই যে ট্রানজাকশনগুলো আমরা করছি সেগুলার একটা কি বলে মানে সেগুলার একটা ডিটেলস এইখানে দিয়ে দিতে পারি, তাহলে মনে হয় যে বেশি ভালো হবে। বাট আমার অনেক ল্যাগ করতেছে, আমি আর না দেখাই। আপনারা জাস্ট কী করবেন, এই যে ট্রানজাকশনটা করছেন এই ট্রানজাকশনের একটা স্ক্রিনশট দিবেন, অথবা এখানে লিখতে পারেন। এই যে ও যেটা লিখছে এইটাই কপি করে মেরে দেই, নতুন করে আর লিখতে ভালো লাগে না। এই যে এখানে দিলাম, তারপরে একটু মানে যেহেতু যদি মনে করেন আবার বলে যে তুমি আরেকজনেরটা কপি করছো, সেই জন্য একটু নতুন করে দিয়ে দেই। গেল কই, ও গেছে গা দুরু জায়গা। তো এই আর কি, ডিসকর্ডের মধ্যে এসে আপনি একটা সাবমিট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি আর কথা বাড়াচ্ছি না, ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ। সাবমিট করে দিলেই আপনার আর কোনো টাস্ক বাকি নেই, টেস্টনেট ফুললি কমপ্লিট হয়ে যাবে। এবং আশা করতেছি আপনারা সবাই এটা জয়েন করবেন। কীভাবে জয়েন করবেন তা তো দেখলেনই। বাকি যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই টেলিগ্রামে জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব হেল্প করার জন্য। যতদূর আমি জানি আপনাদেরকে আশা রাখছি আমি হেল্প করতে পারবো। তো এই পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।